কুমিল্লা নগরের সড়ক ও ফুটপাতে স্তূপ করে রাখা নির্মাণ সামগ্রী আর ভাসমান দোকানের দখলে জনজীবন বিপর্যস্ত হয়ে উঠেছে। পথচারীরা পড়েছেন চরম দুর্ভোগে, ঘটছে দুর্ঘটনাও। কুমিল্লা প্রতিনিধি সোহাইবুল ইসলাম সোহাগের পাঠানো প্রতিবেদনে দেখুন বিস্তারিত। কুমিল্লার শাকতলা মডার্ন হাসপাতালের নিকটবর্তী প্রধান সড়ক ও ফুটপাতের দুই পাশে ইট, বালু ও পাথরের স্তূপ। এইসব সড়ক দিয়ে পথচারীদের হাঁটার পথ কার্যত বন্ধ। এতে শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই পড়েছেন বিপাকে, এমনকি এর জন্য দুর্ঘটনাও ঘটছে। স্থানীয়দের অভিযোগ, গত কয়েক মাসে এইসব প্রতিবন্ধকতার কারণে এক শিশুর মৃত্যু হয়েছে। ফুটপাতে নির্মাণ সামগ্রী রাখার কারণে পথচারীরা বাধ্য হচ্ছেন রাস্তা দিয়ে হাঁটতে। এতে ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে চলাচল। ভোগান্তি বেড়ে গেছে স্কুলগামী শিক্ষার্থীদের জন্য। সিটি কর্পোরেশনের অনেক রাস্তায় ভবন মালিকেরা ইট, বালি, সিমেন্ট থাকার কারণে আমরা সাধারণ জনগণ এবং ছাত্রছাত্রীরা চলাচলে বাধা সৃষ্টি হচ্ছে। আমরা সিটি কর্পোরেশনকে বারবার অনুরোধ করার পরেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করতে দেখতে পাচ্ছি না। আমাদের মূল দাবি হচ্ছে রাস্তাঘাট পরিষ্কার করে আমাদের জনসাধারণের চলার জন্য ব্যবস্থা করা দেওয়া। আমি সিটি কর্পোরেশনের কর্তৃপক্ষকে অনুরোধ করছি। রাস্তায় ইট, বালু, সুরকি এগুলো পারানোর জন্য আমরা শিক্ষার্থীরা ভালোভাবে চলাফেরা করতে পারি না, তাই সিটি কর্পোরেশনের প্রয়োজন দ্রুত এগুলাকে সরানোর ব্যবস্থা করা। কুমিল্লার নগরবাসী ও শিক্ষার্থীরা সড়ক ও ফুটপাত দখলমুক্ত করবার দাবি জানিয়েছেন। সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে চলাচলের পথ সুগম হলে নগরবাসী এই দুর্ভোগ থেকে মুক্তি পাবে।